মধ্যেই 1,73,000 সামথিং যেটা আপনি বলছেন ইনক্লুড আছে আচ্ছা। ইট ইজ ইনক্লুডেড ইন 44,40,290 এবার এইটা এটা কি রিভিউ হচ্ছে কতদিন ধরে চলবে এই রিভিউটা? এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন জুডিশিয়াল অফিসার্স যে আছে ও কন্টিনিউয়াসলি ডে এন্ড নাইট কাজ করছে, দেখছে কত দিনের মধ্যে এটা কাজ হয়ে যাবে, কিন্তু কাজ চলছে। তার ফাইনাল ভোটার লিস্ট যেটা সেটা কবে পাওয়া যাবে? এটা তো ফাইনাল এটা দেখতে হবে, বিকজ এখন যে বলা যাবে না, কিন্তু মোটামুটি যে প্রাইমারি লিস্ট আছে আজকে অলরেডি রিলিজ করা হয়েছে। বাকি যে লিস্ট আছে অ্যাজ এ সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যে আছে রিলিজ হবে আফটার অ্যাডজুডিকেশন ফ্রম দ্য অনারেবল জুডিশিয়াল অফিসার। ভোটাররা কি করে জানতে পারবে বা কোথায় দেখতে পারবে? এখন অলরেডি পলিটিক্যাল পার্টিজ আছে, তার সঙ্গে আমি অলরেডি লিস্ট যে আছে পুরো যে ফাইনাল লিস্ট আজকে যে বের করা হয়েছে সেটা অলরেডি সফটওয়্যার কপি মাধ্যমে দেওয়া হয়েছে। হার্ড কপিজ যে আছে কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, কিছু জায়গায় দেবো। প্লাস অলরেডি যে আছে আমাদের বিডিওস এসডিওস আছে, তার কাছে অলরেডি কপি আছে। প্লাস সিও অফিস থেকে একটা লিঙ্ক আসবে, প্লাস সেখানে ভোটার যে আছে নিজে দেখতে পারবে, তার নাম ইয়া আরো ডিটেলস আছে ওখান থেকে। বুথে টাঙানো হবে কি? বুথে টাঙানো হবে না, কিন্তু ইনফরমেশন প্রত্যেকটা যে বিএলও আছে, এসডিও আছে, ইআরও আছে। এবার কারো যদি বাদ গিয়ে থাকে, সে যখন অ্যাপ্লাই করবে ফর্ম 6 হিসাবে যা ডিলিশন হয়েছে, ফর্ম 6 হিসাবে ফর্ম 6 অ্যাপ্লাই করলো ধরুন, তাহলে তার মধ্যে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় সে তো আর সেই সুযোগটা কি পাবে? না, বেসিক্যালি যে হলো তালিকা বেরোলো এসআইআর এর, তো এটা নিয়ে বলুন। এখনো তো কিছু অ্যাডজুডিকেশন রয়েছে, কিছু দেখা যাচ্ছে কমেছে, কোনো জায়গায় বেড়েছে, এটা একটু বলুন। এখানে অলরেডি ফ্রম 1 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তো এখানে ডিফারেন্ট ফেজেস ছিল। ফার্স্ট ফেজ ছিল হাউস ভিজিট প্লাস এনুমারেশন ফর্ম বিলি, প্লাস তারপরে যে ফিল্ড এনুমারেশন ফর্ম যে আছে আমাদের বেসিক্যালি ওখান থেকে রিসিভ করার পর্ব ছিল। দেন সেকেন্ড ছিল ড্রাফট রোল পাবলিকেশনের পরে আমাদের হিয়ারিং বেসিক্যালি পর্ব চলছে। আজকে 28 ফেব আছে, বেসিক্যালি আজকে ফার্স্ট লিস্ট যে আছে অফ দ্য ফাইনাল যে আমাদের ইলেকটোরাল রোল আছে সেটা রিলিজ করা হয়েছে। কি হলো খসড়া তালিকা? আজকে তো আমাদের কত এই হুগলি যে জেলার কত ভোটার বাদ গেছে, ডিলেট হয়েছে, সেই তালিকা আমাদের একটা বিধানসভা ভিত্তিক হাতে তুলে দেওয়া হয়েছে এবং অ্যাডমিশন সংখ্যা সেটা আমাদের জানানো হয়েছে। এই বিষয়টি ছিল আমাদের একটা সফট কপি পাঠিয়েছে, হার্ড কপি হয়তো সময় লাগবে দিতে, এটাই আলোচনা ছিল। আজকে বাদ গেছে যেটা ডিলেট হয়েছে সেটার সংখ্যাটা প্রায় 15,932। 15,932। হ্যাঁ, এরকম। আর নোটিশের তালিকায় এখনো সংখ্যাটা? অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে 1,00,000। আজকে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করলো, তো ডিলিটেডটা বাদ দিয়ে তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে করেছে, তো তাতে 1,73,043 জন ভোটার আছে। তো এটা তথ্যটা আমাদেরকে একটু জানাতে ভুল করেছে, আমরা পরে এটা জানলাম। তো সেই হিসাবে এইটাতে যেটা বলা হয়েছে যে ওর মধ্যে থেকে আমরা আশা করছি যা নথি জমা হয়েছে, কারণ সেগুলো যাচাই করার সুযোগ হয়নি টাইমের জন্য, তো সেগুলো যাচাই করার পরে এই সংখ্যাটা কিছুটা হয়তো কমতে পারে। তো আমাদের আশা করা যায় বেশিরভাগ নথি সঠিক হলে প্রমাণিত হবে, কিন্তু সেটা তো আমাদের হাতের মধ্যে নেই, সেটা যারা ইআরও হিসাবে যারা কাজ করছে তারাই সেটা বলতে পারবে। এই যে তথ্যটা দেওয়া হয়েছে বা যে ভোটারটা কমছে, এটা কি আপনারা কি মনে করছেন, মানে তথ্য ঠিক আছে না একদম যাচাই? না, এখন ধরুন